অবশেষে প্রবাসীদের সকল ভোগান্তি শেষ হচ্ছে। এবার প্রবাসীদের ভিআইপি মর্যাদা দিতে প্রস্তুত সরকার। আর তারই ধারাবাহিকতায় রিসেন্টলি প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করেছে প্রধান উপদেষ্টা। চলুন আমরা দেখি যে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে কি বলেছে বা কি কি সুযোগ সুবিধা নিয়ে এই প্রবাসী লাউঞ্জ লঞ্চ করলো ঢাকা এয়ারপোর্টে। বিজনেস টিপস 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার, পড়াশোনা, ভিজিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনা। আপনারা জানেন যে বিভিন্ন সরকারের সময় প্রবাসীরা আসলে চরমভাবে অপমানিত, লাঞ্ছিত হয়েছে এয়ারপোর্টে, যেটা নিয়ে প্রবাসীদের ক্ষোভ ছিল দীর্ঘ সময় ধরে। লাস্ট বাংলাদেশে যেই ছাত্র আন্দোলন হয়েছিল, প্রবাসীরা সেই ছাত্র আন্দোলনের সাথে সংহতি জ্ঞাপন করেছিল এবং ব্যাপকভাবে অসহযোগিতা করেছিল ওই সরকারকে। তারই পরিপ্রেক্ষিতে নতুন সরকার তৈরি হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন যেই সরকার এসেছে তারা কিন্তু প্রবাসীদের সর্বোচ্চ মর্যাদা দিতে সবসময় প্রস্তুত এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে যে বিভিন্ন দেশে প্রবাসীরা কিভাবে তাদের সম্মান পায়, বিভিন্ন দেশে কিভাবে তাদের সব সুযোগ সুবিধা তারা অর্জন করতে পারে বা সব সুযোগ সুবিধা পেতে পারে। আপনারা জানেন যে দুবাইতে আমাদের বেশ কিছু কর্মী আটক ছিল, তাদেরকে উদ্ধার করেছে, তাদেরকে ওখান থেকে ছাড়িয়ে বাংলাদেশে নিয়ে এসেছে। এছাড়া বিভিন্ন জায়গায় শ্রমবাজার কিন্তু উন্মুক্ত হচ্ছে, প্রবাসীদের বিভিন্ন রকম লোন দেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। লাস্টেই 11ই নভেম্বর ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে একটা লাউঞ্জ উদ্বোধনের মাধ্যমে আসলে বিশাল একটা পরিবর্তন এনেছে এবং প্রবাসীদের ভিআইপি মর্যাদা দেওয়ার একটা বিশাল উদ্যোগ গ্রহণ করেছে এই সরকার। তো সেখানে একটা লাউঞ্জের মধ্যে 100 কর্মী শুধুমাত্র আইএমএফের স্পন্সারে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র প্রবাসীদের টেক কেয়ার করার জন্য। প্রবাসী কর্মীরা যখনই এয়ারপোর্টে যাবে তখন তারা ওই লাউঞ্জটা ব্যবহার করতে পারবে। ইভেন প্রবাসী কর্মীদের আত্মীয় স্বজন সেই লাউঞ্জে গিয়ে বসতে পারবে, ওয়েট করতে পারবে এবং সেখানে বিভিন্ন রকম সরকারি ভর্তুকি দিয়ে বিভিন্ন রকম সেবার ব্যবস্থা করা আছে। চলুন আমরা দেখি যে সেই প্রবাসী লাউঞ্জ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা কি বলেছিল। যে প্রাপ্য যে সম্মান, সেই সম্মানটুকু যেন জাতি দিতে পারে, সেই সম্মানটুকু দেওয়ার জন্য আজকে প্রথম পদক্ষেপ হলো। আমরা আশা করি আরো বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে, যাতে করে আপনারা এখানে এসে মনে করবেন যে আপনি এখানে বাড়িতেই আছেন, শান্তিতে আছেন, সবাই আপনাদের দেখভাল করতেছে, সবাই আপনাদের সেবা শুশ্রূষা করতেছে, আপনার জন্য কোথায় যেতে হবে, কি করতে হবে, হারিয়ে যেতে হবে না, আপনি নিশ্চিন্ত মনে বসে থাকবেন, আপনার প্লেন যেখানে সেখানে আপনাকে নিয়ে যাবে। অর্থাৎ আপনি এখানে মেহমানের মতো থাকবেন, আপনি সম্মান নিয়ে থাকবেন। আপনাকে আপনার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্যই এই প্রচেষ্টা, যাতে করে এই আমরা আজকে যেটা শুরু করলাম এটা সূত্রপাত মাত্র, এটা ক্রমে ক্রমে আরও বহুভাবে প্রকাশ করা যাবে। ই পাসপোর্ট হবে, আমাদের ছাপার দরকার নেই, পাসপোর্ট এখান থেকে যাবে, আপনার ইয়েতে টেলিফোনে চলে আসবে পাসপোর্ট। এটার জন্য লাইন ধরতে হবে কেন, অফিসে যেতে হবে কেন? আপনার যেটা সরকার থেকে প্রাপ্য সরকার আপনাকে বাড়িতে পৌঁছে দেবে, এটাই হলো নিয়ম। সেটা যেন হয়, আপনার যে পাসপোর্ট প্রাপ্য হলে আপনার পাসপোর্ট রিনিউ করতে হলে রিনিউ যা যা করতে হবে আপনার, সেটার দায়িত্ব হলো সরকারের। তা আমরা সেই ব্যবস্থা করছি যেন নিশ্চিন্ত মনে আপনি এখান থেকে বের হতে পারেন। এটা আপনাদের দেশ, সবার দেশ। এই সম্মানটুকু আপনি যে দেশের জন্য যে খাটাখাটনিটা করেন, দেশ আপনাদের প্রতি তার জন্য কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা দেখানোর সুযোগটা যেন আমরা পাই, এই কৃতজ্ঞতা দেখানোর সূত্রপাতটা আজকে করলাম, ক্রমে ক্রমে আরও যেন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে একটা সরকারের প্রধানের যদি প্রবাসীদের এতটুকু সম্মান দেওয়ার আন্তরিকতা থাকে, তাহলে সর্বস্তরে আপনাদের সম্মান দিতে কিন্তু এই রাষ্ট্রের সকল কর্মকর্তা কর্মচারী কিন্তু প্রস্তুত থাকবে। এবং তার সাথে সাথে এই সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বা বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তারা যেন বাংলাদেশের সকল স্তরে ভিআইপি মর্যাদা পান। আমাদের এখানে যে সিভিল এভিয়েশন অথরিটি আছে, ওনারা এই জায়গাটা হচ্ছে অন্য একজনকে দেওয়া ছিল, অন্য একটা দোকানকে, শোনার সাথে সাথে এটা খালি করে ওনারা করে আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এটা যে আপনারা দেখছেন এটা কিন্তু শেষ না, আমরা আরও উন্নত করার চেষ্টা করব। আপনারা দেখেন ডিসপ্লে বোর্ড আছে, ওখানে টেলিভিশন আছে, আমরা এটাকে আরও উন্নত, আরও কমফোর্টেবল করার ব্যবস্থা করব। সর্বোপরি আমরা আশা করছি এখন থেকে প্রবাসীদের যেই
ক্ষোভ ছিল যে এয়ারপোর্টে এসে তারা যথাযথ সম্মান পায় না বা বিভিন্নভাবে হয়রানি হয়। আমরা আশা করছি সেই সকল হয়রানি বন্ধ হয়ে যাবে টোটালি এবং তারা যথাযথ মর্যাদা পাবে বাংলাদেশে এসে। বাংলাদেশের বীর রেমিটেন্স যোদ্ধা হিসেবে তাদেরকে যথাযথ সম্মান দিবে, শুধুমাত্র এয়ারপোর্ট না, সারা দেশের প্রতিটি স্তরে তারা যথাযথ সম্মান পাবে। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।